নোমান ভাই, আপনি কি মনে আছে যে আজ থেকে 7 মাস আগে যে একটা ফিল্ডার গাড়ি আপনি যে অনেক প্রশংসা করছেন, গ্রে কালারের? হ্যাঁ, গ্রে কালারের, এবং আপনি বলছেন যে ঢাকা শহরে মনে এক পিস গাড়ি। তো এরপরে কিন্তু ওই গাড়িটা আমরা যখন আমরা অ্যাড দিছি, ভিডিও দেওয়ার পরে আমার মনে হয় যে কমপক্ষে 50 জন ছিল যে এটা নেওয়ার জন্য, 50টা ফোন পাইছে। গাড়িটা আসলে অনেক ভালো ছিল, এবং যে আসছে মানে সর্বপ্রথম সেই এই গাড়িটা নিয়ে গেছে। ঠিক সেরকম একটা গাড়ি আমরা আবার পাইছি মনের মতন, কিন্তু 6 মাস পরে পাইছি, এত খুশি হয়েছে। তাহলে বুঝেন যে একটা গাড়ি পাই করা ভালো মানের গাড়ি পায়, গাড়ি তো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, বুঝছেন। কিন্তু মনের মতন গাড়ি, যারা দীর্ঘদিন ধরে খুঁজতেছেন যে একটা মনের মতন গাড়ি কিনবেন, তাদের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের চমৎকার 3টা গাড়ি দেখাবো। অনেক সময় আমরা যখন শোরুমে যাই, কিছু কিছু গাড়ি থাকে যে নিজেদেরই অনেক ভালো লাগে, যে মনে চায় যে নিজেরা কিনে ফেলি। তো এই ধরনের গাড়ি আজকে দেখাবো। লাইক আমার পিছনে যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন 2013 মডেলের একটা গাড়ি। বিশেষ করে যারা 13-14 মডেলের গাড়ি নিতে চাচ্ছেন, জাস্ট একবার ভিজিট করেন, আশা করি এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। সাধারণত এত ফ্রেশ গাড়ি খুবই কম পাওয়া যায়। তাছাড়া 2004-এর নিউ শেপের একটা ফিল্টার আছে, এটা ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। আর এই পাশে জি করলা আছে, এই গাড়িটা আশা করি আপনাদের পছন্দ হবে। ইনশাল্লাহ ফুল ভিডিওটা ভালো করে দেখবেন, আমি সবগুলোর গাড়ি ইন ডিটেল দেখা দেবো। আশা করি ফুল ভিডিওটা দেখলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো বিসমিল্লাহ কার সেন্টার থেকে আজকের এই ভিডিওতে বড় মতো হেল্প করছে কবির ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নোমান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসসালামু আলাইকুম। আজকে তো 3টা গাড়ি থাকবে নাকি? আজকে আমাদের ভিডিওতে 3টা গাড়ি থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা। তো প্রথম যেটা দেখাবো আমরা, আমাদের প্রথম পরিচয় করে দিই, সবগুলি গাড়ি পরিচয় করে দিই। এটা হলো 4-এর মডেলের 19 সিরিয়াল নিউ শেপ কিন্তু। হ্যাঁ, এটা হলো এক্স ফিল্ডার। আচ্ছা, আর এটা হলো 13 মডেলের এক্সজিও ফিল্টার বলা হয়। এটা হলো 19-এর রেজিস্ট্রেশন, আর সবে 1500 সিসি অল অপশন অটো। আর একটা হলো এক্স করলা, এটা হলো 4-এর মডেল 8-এর রেজিস্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা। তো 3টাই হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি। এটাই জনপ্রিয় গাড়ি, 3টাই তো ভাই পার্সোনাল ইউজের গাড়ি। কারণ আপনার এখানে যখন এই ভিডিও করতে আসি, সবসময় তো দেখি যে পার্সোনাল ইউজের গাড়িগুলো আপনি নিয়ে আসেন। রাইট, রেন্টে গাড়ির গাড়িগুলো তো দেখি না। না, আমি সবসময় চেষ্টা করি নোমান ভাই পার্সোনাল ইউজের গাড়ি উঠাইতে। আর সবসময় আপনি তো জানেন নোমান ভাই, আমি একটা কথা বলি যে আমার বাসার নিচে যেহেতু একটা রিপুটেশনের ব্যাপার থাকে, গাড়ির ব্যবসা তো করলে তো ভাই দূরে হইলে কি খারাপ গাড়ি উঠাতেন? না, শুনেন, অনেক শোরুমে তো আপনি দেখেন, এই যে অনেক জায়গায় দেখেন যে কত ধরনের গাড়ি উঠায়। আমি বাসা অল্প একটা গাড়ি উঠাই, যেন কাস্টমারকে ভালো সার্ভিস দিতে পারি। আচ্ছা, তো এখন সর্বপ্রথম আমরা যে গাড়িটা দেখাবো, সেটা আমরা একটা ভালো একটা গাড়ি প্রথম আমরা দেখাচ্ছি। এটা হলো 13 মডেলের এক্সজিও ফিল্টার। আচ্ছা, ঠিক আছে। এটা আমি শুধু দিয়ে প্রথম আসলে ব্রিফিংটা দিয়ে দিই। এটা হচ্ছে 13 নিউ শেপ, 13 নিউ শেপ আর কি, যেটা আর কি জি প্যাকেজের, কিন্তু ফুল প্যাকেজ আর কি। এটা জি প্যাকেজের গাড়ি, আর এটা 19-এর রেজিস্ট্রেশন, 2019 সাল থেকে এটা চলছে আর কি। আর এই গাড়িটা এক্সজিও ফিল্টার, আর এটার যে বৈশিষ্ট্যগুলি আছে আমি বলি, আইডল স্টোভ আছে। কি তেলের ভাই না? হ্যাঁ, এলপিজি করা, কিন্তু ভদ্রলোক কিছুদিন আগে এলপিজি করছে। তো এলপিজি তো জানেন একটু সাশ্রয়, তেলের থেকে একটু সাশ্রয়। আর এই গাড়িটাকে আপনি যেমন পুশ স্টার্ট, কিন্তু আইডল স্টোভ আছে, আচ্ছা, আর পুশ কন্ট্রোলার, সবকিছু আমরা আস্তে আস্তে দেখাবো আর কি। যদি আমরা গাড়িটার প্রথম ফ্রন্ট সাইডটা দেখাই, দেখেন ভিডিওতে প্রথম ফ্রন্ট সাইডটা আপনি দেখেন, এই যে লাইট অরিজিনাল। হ্যাঁ, এটা কিন্তু ওনার একটা পার্সোনাল ইউজের গাড়ি। 1500 সিসি অল অপশন অটো, পেপারস কিন্তু আপডেট করা আছে। আর গাড়ির ফুল ভিউটা যদি আমরা দেখাই, দেখেন আগে ফুল ভিউটা আমরা দেখাই সবাইকে। এবং বিশেষ করে যে এই ভাঁজটা দেখেন, এই ভাঁজটা দেখেন একবারে অরিজিনাল। হ্যাঁ, এটা সামহাও অ্যাক্সিডেন্ট হলে এরকম কিন্তু কেউ মিলাতে পারে না। তো অবশ্যই এই জিনিসগুলো দেখবেন আপনারা, হয়তো এগুলো না দেখে হয়তো। আমি নোমান ভাই বায়াসদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যখন গাড়ি কিনবেন, দেখেন একটা কষ্টের টাকা গাড়ি কিনবেন, আবার শখ করে কিন্তু গাড়ি কিনবেন সবাই। সর্বপ্রথম আপনারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা, আর গাড়ির যে বডিটা আছে, এই বডিটা সম্পূর্ণ জাপানের ইনটেক বডি আছে কিনা। জাপানের ইনটেক বডি বলতে বোঝায় জাপান থেকে যেই বডিটা আছে সেই বডি, কারণ শেপটা ঠিক আছে কিনা। কারণ অনেক সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হলে গাড়ি কিন্তু অনেক কিছু চেঞ্জ করা যায়, বোনাট চেঞ্জ করা যায়, মাঝগার্ড চেঞ্জ করা যায়, হাফ কাট, নোজ কাট, অনেক কিছু চেঞ্জ করা যায়। কিন্তু তখন চেঞ্জ হলে তো সেটা চেঞ্জ হয়ে গেল। আর ইনটেক বডি বলা হয় যেটা জাপান থেকে সেই মাসে সেই বডিটাই আছে, হয়তো রিক্সা দুই একটা আঁচড় লাগে, সেটা টাচ আপ করা। এই জন্য আপনারা সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি দিবেন বডিটা, কারণ বডিটা বাংলাদেশে কিন্তু বানানো যায় না। চাকাগুলো কি অবস্থা ভাই? চাকাগুলো দেন, চাকা একবার ফ্রেশ, 4টা চাকাই একবার অলমোস্ট অনেক সুন্দর। হ্যাঁ, রিংগুলি অনেক সুন্দর। আর দেখেন আপনি প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল একবারে। আচ্ছা, প্রত্যেকটা গ্লাস জাপানের অরিজিনাল। এই গাড়িতে আমি একটা জিনিস আগে এনশিওর করি, সেটা হলো কি কোনো কিছু চেঞ্জ নাই, যা কিছু আছে সব অরিজিনাল আছে। অরিজিনাল সিবিডি, গিয়ার বক্স, যা কিছু ইঞ্জিন যা বলেন সবকিছু এ টু জেড। আর এটা হলো ধানমন্ডি একজন ব্যবসায়ী গাড়ি, তো এই জন্য ভদ্রলোক খুব কম ইউজ করছে, ওনার অনেক কয়েকটা গাড়ি আছে, বুঝছেন। তো গাড়িটার আসলে আউটলুকটা খুবই ভালো লাগছে আমার মনে হয়। যারা মনে মনে চিন্তা করতেছেন যে আমি একটা 2012, 13, 14 মডেলের ফিল্ডার কিনতে চাই, বিশেষ করে 13-14 মডেলের, তাদের
এক দেখা থেকে এটা ভালো লাগবে। প্রত্যেকটা ব্যাকলাইট, হেডলাইট যা দেখতেছেন না সবকিছু অরিজিনাল, এই টু জেড যা আছে অরিজিনাল, মানে এই যে একটা দেখেন, কিছু যে চেঞ্জ হয়নি। স্টিকার ইভেন কি আপনি নোমান ভাই আরেকটা জিনিস আপনাকে বলি, এই গাড়িতে যে কালার, এই কালারটা অরিজিনাল জাপানের, এখনো জাপানের। বুঝতে পেরেছি। তাহলে বুঝতে পারেন যে গাড়িটা কতটুকু যত্ন সহকারে ওনারা ব্যবহার করছে। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি কি জানেন, পার্সোনাল নিজের গাড়িগুলো আমি সবসময় কিনি। বিষয়টা হচ্ছে কি, ভাইদের এখানে যেহেতু নিজস্ব পার্কিং, এখানে একটু আলো স্বল্পতা। এই গাড়িটা যদি আমরা বাইরে নিয়ে ভিডিও করতাম অথবা কোনো শোরুমে অনেক লাইটিং থাকতো, তখন কিন্তু গাড়ির যে অরিজিনাল লুকসটা আরও ভালো লাগতো। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি এই ধরনের গাড়ি নিতে চান, জাস্ট একবার এসে ভিজিট করে যান। মানে আমার মনে হয় যে এক দেখাতে পছন্দ হয়ে যাবে। এবং আপনারা যদি আমাকে কোশ্চেন করেন যে নোমান ভাই, আপনি যদি এই ধরনের গাড়ি নিতেন, আপনি এই গাড়িটা নিতেন কিনা, আমি বলবো এক বাক্যে হ্যাঁ আমি নিতাম। আর আমি একটা কথা বলবো কি নোমান ভাই, যদি আমার বাইসরা যারা কাস্টমার, ওনারা যদি আরো 20টা গাড়ি দেখে আসে ঢাকা শহরে, ইনশাল্লাহ আমার গাড়িটা প্রথমে রাখতে হবে। এটা আপনি সরজমিনে যে আপনি আসেন, হয়তো কাস্টমার সরজমিন এখন নাই, আপনি সরজমিনে সব দেখাই দেন। হ্যাঁ, এজ এ মানে কাস্টমারের ভিউ যদি আমি চিন্তা করি, গাড়িটা আসলে অনেক ভালো। এই যে দেখেন প্যাডগুলো দেখেন, একবারে প্যাডগুলো অসাধারণ। হ্যাঁ, এবং এই যে দেখেন এটা হচ্ছে ফুল স্টার্ট, মাইলেজ হচ্ছে 83,000। স্টিয়ারিংটাও দেখেন খুবই চমৎকার। হ্যাঁ, আইডল স্টপটা দেখেন, আইডল স্টপটা কোন পাশে ভাই? আইডল স্টপটা এই যে সুইচ, ওই যে ওই পাশে, এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে আইডল স্টপ আছে। হ্যাঁ, আর এই হচ্ছে মানে ফুল প্যাকেজের গাড়ি, জি প্যাকেজের গাড়ি আর কি। এই যে এখানে হচ্ছে অরিজিনাল যে গ্লাস, সেটার যে আপনার সেন্সর থাকে, এটা কিন্তু এখনো আছে। হ্যাঁ, এবং বিশেষ করে ড্রাইভিং সিটে তো বেশি বসা হয়, এই জায়গাগুলো কিন্তু বেশি মানে খারাপ হয়, বাট এটা দেখেন অনেক ভালো আছে। এবং ব্যাক সাইডের গুলো তো আরো ভালো হবে। এই যে প্যাডগুলো দেখেন, এবং বিশেষ করে এই যে দরজাটা ধরেন, আপনি দেখবেন যে দরজার একটা গার্ড আছে, প্রতিটা দরজার 1 2 3 এরকম গার্ড আছে। তো যখন দেখবেন যে এরকম একটু ভারী, হ্যাঁ, তখন বুঝতে পারবেন যে না, মোটামুটি এই গাড়িটার ওই রকম ইউজ হয় নাই। এবং আমি যদি ড্রাইভিং সিটটা মানে দরজাটা দেখাই, এটা কিন্তু আবার একটু ইজি, কারণ কি এটা ড্রাইভার সে ইউজ করেছেন। আর পিছনের সাইডগুলো যেহেতু প্যাসেঞ্জার ইউজ করেন, ওখানে তো কম ইউজ হয়, এই জন্য ভালো থাকে। তো এই ছোট ছোট বিষয় কিন্তু আমি কম বেশ সব ভিডিওতে বলে দিই, এবং কবির ভাইও কিন্তু বলে দেয়। এগুলা দেখে কিনলে হবে কি, একটা দেখেন আমাদের ভিডিওতে কিন্তু আমরা A to Z সব গাড়ি দেখাই দিই। গাড়ি হয়তো বা ভিডিওটা একটু বড় হয়। আমার একটা জিনিস কি নোমান ভাই, আমি হয়তো গাড়ি অল্প উঠাই, 3টা সবসময় আপনি দেখেন যে 3টা বা 2টা বা এরকম থাকে। হ্যাঁ, আমি ভালো মানে উঠে, আসলে জানেন আপনি বর্তমান বাজারে কিন্তু ভালো গাড়ি পাওয়া খুব কঠিন। হ্যাঁ, সবাই দেখা যায় অ্যাক্সিডেন্ট গাড়ি বা কাগজের ঝামেলা অনেক ধরনের থাকে। কিন্তু ইনশাআল্লাহ নোমান ভাই, আমি এইটুকু এনশিওর করতে পারি আমার কাস্টমারকে যে আমি যেই গাড়িগুলি উঠাবো, আমি একটা কমপ্লেইন শোনার মতন গাড়ি আমি উঠাই না। আর এই যে দেখেন এখানে হচ্ছে এলপিজি করা। আচ্ছা নন ভাই, এই যে দেখেন, এই যে গ্রাফিক্স গুলি দেখেন, এই যে অরিজিনাল জাপানের গ্রাফিক্স দেখেন, কোনো একটা হাতুড়ের বাড়ি পর্যন্ত আজ পর্যন্ত এখানে পড়েনি। যতগুলি গ্রাফিক্স দেখতেছেন এগুলো কিন্তু অরিজিনাল জাপানের, এগুলো কিন্তু বাংলাদেশের কোনো মেশিনে এগুলো বানানো সম্ভব না। মানে বাই চান্স যদি এগুলো অ্যাক্সিডেন্ট হয়, এগুলো আর মিলানো সম্ভব না। তো এই ছোট ছোট বিষয় কিন্তু যারা নতুন ক্রেতা অনেকেই জানে না, না জেনে যে মানুষের পাল্লায় পরে কিনে ফেলে, তখন আলটিমেটলি লস হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন শেপগুলো বা ভাঁজগুলো দেখেন কতটা ভালো। আমি সবসময় নোমান ভাই কাস্টমারকে গাড়ির কন্ডিশনের উপরে ফার্স্ট প্রায়োরিটি দিই আর কি। না, এটাই আসলে উচিত, কারণ প্রাইস তো গাড়ি কিনবে, প্রাইস তো কম বেশ আপনি মানে টাকা থাকলে তো যে কোনো গাড়ি কিনতেই পারবেন, বাট একটা খারাপ গাড়ি কিনলে কিন্তু আপনার জন্যই লস। হয়তো আপনি বাজার থেকে 1 লাখ টাকা কমে পাইছেন, দেখেন কোন সিট কভারটাও লাগবে না। দেখেন আপনি সিট কভারটা দেখা দেন, সিট কভারটা আর সিলিংটা দেখা দেন, সিলটা কত সুন্দর। তারপর ডেস্ক বোর্ড দেখছেন সম্পূর্ণ, মানে সত্যি বলতে গাড়িটার কন্ডিশন এমন, আপনি চাইলে ঘরে বসেই কিন্তু অনলাইনে নিতে পারবেন, ঠিক না ভাই? মানে কন্ডিশনটা এরকম আর কি, মানে আমরা দেখার কিছু নেই। আমরা আপনাদেরকে A to Z গাড়িটা সম্পূর্ণ ভিডিওতে দেখা দিই। ইঞ্জিন একটু দেখেন ভাই। আচ্ছা, ইঞ্জিন রুমটা যদি একটু দেখাই দিই, ইঞ্জিনটা দেখলে আর একটু আইডিয়া হবে। এবং আসলেই মানে খুবই সুন্দর গাড়ি। হ্যাঁ, আমরা তো রেগুলার কম বেশ ভিডিও করি, তো সেক্ষেত্রে তো আমাদেরও তো একটা আইডিয়া আছে। তো এই হচ্ছে আপনার ইঞ্জিনের পোর্শন। নর্মালি যখন দেখবেন যে একটা গাড়ি রাফ অ্যান্ড টাফ ইউজ হবে, তারপর হচ্ছে মোবিল লিক করবে, তখন কিন্তু দেখবেন যে এই পোর্শনগুলো এত এই যে গ্রাফিক্সগুলি দেখাই দেন, এই যে শেপগুলি, এই যে মার্শালটা দেখাই দেন, এই যে মার্শাল দেখবেন যে জং পড়া থাকবে, রং উঠা থাকবে। মার্শালের যে স্মুথনেস, বুঝছেন, ফিনিশিং দেখে বুঝতে পারবে যে গাড়িতে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা, এই গাড়িতে আমি তো বলবো কি জানেন, যে একটা আমার মনে হয় যে একটা রিক্সার আঁচড় পর্যন্ত পড়ে নেই। আচ্ছা, আপনি তো গাড়িটা পুরোটা আপনি অবজার্ভ করতে দেখছেন না। আর আমাদের এসি, ইঞ্জিন, গিয়ারবক্স যা আছে, আমরা তেমন একটা কাজ করতে হয়নি। হালকা এক জায়গায় আমরা 2টা পার্টে মনে হয় একটু হালকা টাচ আপ করতে হয়েছে, না আদারওয়াইজ আমাদের কিছু হয় না। গাড়িতে কিন্তু অরিজিনাল যা আছে সব অরিজিনাল কালার আছে কিন্তু। আচ্ছা,
কোনো কিছু চেঞ্জ নাই। আচ্ছা, এই গাড়িটা যদি আমরা নন ভাই, আমি যদি আউটলুকটা আবার ভালোভাবে দেখাই দিই, আপনি দেখেন ভালো ভিউটা দেখেন, প্রত্যেকটা জিনিস দেখেন, নাম্বার প্লেটগুলি দেখেন, সব কিছু দেখেন, হেডলাইট ফগ লাইট সব কিছু একটু সব ভালোভাবে একটু দেখাই দেয়। দেখাইছি তো ভাই। আচ্ছা, তো এটা হলো আমাদের 13 মডেল 19-এর রেজিস্ট্রেশন। হ্যাঁ, 2019 সাল থেকে এটা গাড়িটা চলছে। 1500 সিসি অল অপশন অটো, পার্সোনাল ইউজের গাড়ি, আর পেপারস ফুল আপডেটেড করা আছে। এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হলো 16,90,000 টাকা। এটা আমাদের আস্কিং প্রাইস। এটা আমাদের আলোচনা সাপেক্ষে আমরা আসলে ওটা প্রাইসটা অনার করবো বা রিডিউস করবো, ওটা আলোচনা সাপেক্ষে। তবে এটা গ্যারান্টি থাকেন গাড়ি পছন্দ হবে, গাড়ি ইনশাআল্লাহ পছন্দ মানে আসার পর এমন হবে না যে গাড়ি অপছন্দ হবে। আমি তো সর্বপ্রথমে বললাম, আর আমি সবসময় কাস্টমার আমাকে একটা জিনিস অনেক সময় প্রশ্ন করে যে সেম গাড়ি দেখা যায় অনেক সময় এক শোরুমে একটা প্রাইস, আরেক সময় আরেকটা প্রাইস দেখা যায়। অনেক সময় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় 1 লাখ টাকার ডিফারেন্স হয়ে যায়। এই জন্য একটা ফ্রেশ গাড়ি, আবার ধরেন অ্যাক্সিডেন্ট না হলো, গাড়ি কন্ডিশন, ধরেন একটা গাড়ি 3 লাখ কিলোমিটার চলছে, এখন ওইটা ধরে অ্যাক্সিডেন্ট হয় না, কিন্তু কন্ডিশন তার ভালো হবে না ভাই। হ্যাঁ, কিন্তু ওটা তো সব সময় আমরা এই কমপ্লেইনটাই শুনি যে অমুক জায়গায় দাম কম, অমুক জায়গায় দাম কম। দামটা কেন কম হয় এই জিনিসটা ওনাদেরকে আমরা বুঝে পারি না অনেক সময়। এই জন্য আমি ভিডিওতে এই জিনিসটা বলে দিই যে গাড়ির কন্ডিশনের উপরে কিন্তু দাম অনেক সময় ভেরিয়েশন হয়। আচ্ছা, নেক্সট কোন দেখেন? আচ্ছা, নেক্সট যে আমরা গাড়িটা দেখাবো এটা হলো 2004 এর মডেলের নিউ শেপ। আচ্ছা, 2004 এর মডেলের 8-এর রেজিস্ট্রেশন, 8-এর রেজিস্ট্রেশন, নিউ শেপ গাড়ি, এক্স ফিল্ডার, জি ফিল্ডার। আচ্ছা, গাড়িটা দেখেন, মানে এক্স ফিল্ডার জি এডিশনের গাড়ি। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে গাড়িটা দেখেন, লুকটা দেখেন, নিউ শেপের গাড়ি, প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ যা আছে সব কিছু অরিজিনাল। হেডলাইট অরিজিনাল? হ্যাঁ, হেডলাইটটা বব করানো হয়েছে। আচ্ছা, অরিজিনাল তো? হ্যাঁ, অরিজিনাল। আচ্ছা, বব করানো ওটা তো হতেই পারে, বাট কালার হচ্ছে সিলভার, হয় না? সিলভার কালার দেখেন, সিলভার কালার। এবং এটারও কিন্তু সেম দেখেন, এটারও ভাঁজ কিন্তু একবারে যেটা জাপানি ভাঁজটা থাকে ওইটাই আছে। ক্রসগুলো দেখেন, এগুলা বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হলে এই শেপটা এরকম আনতে পারতো না। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো কিন্তু আনতে পারতো না। তো আপনি যেখান থেকে গাড়ি নেন, আমার কথা হচ্ছে যে ভালো গাড়ি নেন, এই জিনিসগুলো দেখে নেবেন। হ্যাঁ, এগুলো দেখে নিলে হবে কি, একটা ভালো গাড়ি পাবেন। একটা ভালো গাড়ি কিনলে আপনি দেখবেন যে ওই গাড়ি কেনার পরে আপনার তেমন গ্যারেজে যেতে হইতেছে না, সার্ভিস ভালো পাচ্ছেন, মানে চালে একটা অন্যরকম মজা। আর গাড়ি কেনার পর যদি আপনার গ্যারেজে যেতে হয় বারে বারে, তখন কিন্তু আপনি ওই যে টাকাটা কিনতে, মানে একটা টেনশন কিনলেন আর কি, যে একটা টেনশনে পড়লেন। সো আমরা একটু আউটলুকটা দেখাই, তারপর আমরা ভিতরে দেখাবো। হ্যাঁ, ব্যাকলাইট তো অরিজিনাল, অবশ্যই একবার অরিজিনাল, ব্যাকলাইট অরিজিনাল, প্রত্যেকটা গ্লাস পর্যন্ত অরিজিনাল। আচ্ছা, সো এই যে দেখেন, এই যে এই গ্রাফিক্সটা এই পাশে কিন্তু একবার সেম, এবং ভিডিওতে কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনি বাস্তবে আসলে যেমন পাবেন, ভিডিও তো মোটামুটি ওইভাবেই বোঝা যাচ্ছে, বরঞ্চ বাস্তবে আসলে আরো বেশি ভালো লাগবে আপনাদের, কারণ ভিডিওতে হয়তো 90% বোঝা যায়। তো এই হচ্ছে টোটাল আউটলুক। আমরা এখন একটু ভিডিওটা দেখাই আমরা। হ্যাঁ, তাহলে আরেকটু আপনাদের সুবিধা হবে। আর আমরা কিন্তু দেখেন একটু সময় নিয়ে ভিডিওটা করতেছি, কেন? কারণ এখন জ্যামজটের শহর, ঘরে বসে যাতে আপনারা একটা আইডিয়া পেয়ে যান, এই জন্য আমরা একটু স্লোলি দেখাচ্ছি। এই যে দেখেন, হ্যাঁ, এবং সব থেকে মজার বিষয়, এটার সিট কভার খোলানো, এবং অরিজিনাল সিটটা কেমন ভালো আছে এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। একটা গাড়ি আর এসি পাচ্ছেন, এটা হচ্ছে জি প্যাকেজের, এবং সিট যদি রাফ এন্ড টাফ ইউজ হতো এটা বলে কিন্তু সমান হয়ে যেত। জি প্যাকেজের গাড়ি যে বৈশিষ্ট্যগুলো, যেমন আরপিএম মিটার থাকে, সফট টাচ এসি থাকে, এই জিনিসগুলো যেমন উডেনের শেপটা দেখেন, যে আবার নিকেল থাকবে, নিকেলের লক থাকে, এই জিনিসগুলো এখানে নিকেল থাকবে, বুঝতে পারছি। দেন হচ্ছে আমরা ভিতরে দেখাই, আবার এই যে এখানে দেখাই। তো এখানে কিন্তু আপনার আর্মরেস্টও পাচ্ছেন। এই হচ্ছে সিলিংটা কিন্তু অনেক চমৎকার, যদিও একটু এখানে অন্ধকার, বাট আপনারা যখন বাস্তবে আসবেন দুইটা গাড়ি ইনশাল্লাহ পছন্দ হবে। এবং প্যাডগুলো দেখেন অসাধারণ। হ্যাঁ, সাধারণত ফিল্ডার গাড়িগুলো আপনি কিনতে গেলে এত ক্লিন মানে প্যাড কিন্তু আমার মনে হয় না পাবেন। পার্সোনাল ইউজের গাড়ি তো এই জন্যই ভাই এরকম, কারণ সবসময় এই জন্য পার্সোনাল খুব কম ইউজ হয়, কিন্তু জানেন তো আপনারা, ওরা শৌখিনভাবে ব্যবহার করে। আর যেগুলো ওভার পাঠাও চলে সেগুলো কিন্তু র্যান্ডম ইউজের দিক থেকে রাফ ইউজ হয় অনেক, এবং ওগুলোর মধ্যে দেখবেন একটা ভিতর দুর্গন্ধ থাকে। হ্যাঁ। আচ্ছা, এই যে ব্যাকলাইটটা টান দেখেন, এই যে গ্রাফিক্সগুলি দেখেন, এগুলি আসলে যে আপনারা সরজমিনে আসলে আমি ভাইদেরকে বুঝে দিতে পারবো যে যদি কোনো অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে এই ধরনের গ্রাফিক্স থাকতো, মিলাইতে পারতো না। এগুলো কিন্তু একবারে জাপানে যেভাবে শেপ হয়ে আছে একবার সেম ভাবে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন, সিএনজি করা আছে, এটা অকটেন ড্রাইভ এন্ড সিএনজি। আর এই যে প্রত্যেকটা ঝুড়ি, আসলে এই ঝুড়িগুলো আপনারা কিন্তু আসলে দেখবেন, এগুলো কিন্তু অরিজিনাল জাপানের ঝুড়ি। বাংলাদেশে এগুলো মিলানো সম্ভব না, আর বাংলাদেশে যদি বানায় সেটা খুব হার্ড হয়ে যায়। আর এটা তো একবার সফট, ধরলে নরম। হ্যাঁ, এটা সফট, এটা ধরলেই বুঝতে পারবেন নখ দিয়ে আপনারা যে এটা সফট, মানে নখ দিয়ে একবারে মনে হচ্ছে নরম কোনো কিছু ধরে রাখছেন আর। এই যে নিউ শেপে যে শোলাইট থাকে, এই জন্য শোলাইটটা দেখে দেন। আচ্ছা, এটা পার্কিং লাইট, প্রত্যেকটা গ্লাস কিন্তু একবার অরিজিনাল জাপানের আছে, আছে। আর একটা গাড়িতে যখন দেখবেন যে আপনার প্রত্যেকটা গ্লাস জাপানের অরিজিনাল থাকে, সেই গাড়ির ভ্যালু আলাদাই থাকে, অবশ্যই আলাদা থাকবে। আমরাও যখন এই ধরনের গাড়ি পাই তখন আমরা একটু ভালো প্রাইস দিয়ে গাড়িগুলি আনি।
কারণ একটা গাড়ির যদি গ্লাস চেঞ্জ হয়ে যায় মেজর কিছু না, কিন্তু বাট কি হয়ে যায় যে তার ইয়েটা নষ্ট হয়ে যায়। তবে গাড়িটা আমার পছন্দ হয়েছে ভাই, আমার কাছে ভালো লাগছে ব্যক্তিগতভাবে। আমার মনে হয় যারা ভিডিও দেখে আসবেন আমার মনে হয় তাদেরও ভালো লাগবে। এবং আমার গাড়িগুলি নোমান ভাই সবসময় বাসা বাসা গাড়ি থাকে। আমি বললাম না আমি 3টা গাড়ি উঠাবো বা 2টা উঠাবো, কিন্তু মনের মতন উঠাবো। আমার কোনো নিজের ওয়ার্কশপ নাই, এই জন্য আমি বেস্ট গাড়িটা কালেকশন করে মার্কেট থেকে ইঞ্জিন একটু দেখেন। আচ্ছা ইঞ্জিন সাইডটা যদি আমরা দেখাই, দেখেন ইঞ্জিন পোর্শন একবার দেখেন, বিশেষ করে 2004 মডেলের গাড়ি যদি আপনি নিতে যান আমার মনে হয় এই যে মার্শেলটা এরকম পাবেন না, ম্যাক্সিমাম জং করা থাকবে। হ্যাঁ, বা দেখে মনে হবে যে গাড়িতে যদি সামনের পোর্শনে যদি কোনো মাইর থাকে এই মার্শালটা এত স্মুথ থাকবে না, ঠিক আছে, আঁকা বাঁকা থাকবে। বা এই যে এই ক্রসগুলি দেখতেছেন না, এগুলি কিন্তু জাপানের মেশিনে বানানো, এটি বাংলাদেশে মেলানো সম্ভব না। এবং এই যে গ্রাফিক্সগুলি দেখেন প্রত্যেকটা, এইগুলি দেখে কিন্তু আপনারা গাড়ি কিনবেন। আমরা অনেক সময় কি জানেন, সস্তায় গাড়ি পায় অনেক সময় দৌড়ায় চলে যায়, কিন্তু আসলে দেখা যায় যে অনেক কাস্টমার কিন্তু এই কারণে ঠকে। পরে কিন্তু এই গাড়িগুলি নিয়ে তারা অনেক সাফারার হয়, বুঝছেন, অনেক ভোগান্তি দেয় কিন্তু একটা সস্তা গাড়ি কিনতে যায়। কারণ একটা গাড়ি আমি যদি ধরেন সাপোজ এই গাড়িটা 11.5 লাখ টাকা বিক্রি করবো, উনি যদি এই গাড়িটা কোথাও যদি 11 লাখ টাকা পায় বা 10.5 লাখ টাকা পায়, বুঝতে হবে কোথাও না কোথাও গাফলা আছে, তাই না? কারণ হয় অ্যাক্সিডেন্ট গাড়ি, যদি এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট থাকতো তাহলে এই গাড়িটা কিন্তু 1 লাখ টাকার দাম এমনি কমে যেত। তো এই জন্য আমি বায়ারদের উদ্দেশ্যে সবসময় একটা কথা বলি, যেন আপনারা একটা ফ্রেশ কন্ডিশনে গাড়ি কিনবেন। তো নেক্সট আমরা যে গাড়িটা দেখাবো, এটা প্রাইস কত? আচ্ছা এই প্রাইসটা, এটা হলো আমরা 4 নিউ শেপ। আচ্ছা এটা অল অপশন অটো, 1500 সিসি অল অপশন অটো, পেপারস আপডেট করা আছে, ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড, পার্সোনাল ইউজের গাড়ি। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 11,80,000 টাকা, এটা আমাদের আস্কিং প্রাইস। এটা আলোচনা সাপেক্ষে আসলে আমরা অনার করব। এরপরে নোমান ভাই আমরা যে গাড়িটা দেখাবো সেটা হলো 2004 মডেলের জি করোলা। হ্যাঁ, এটা 1500 সিসি অল অপশন অটো, পেপারস আপডেট করা আছে, এটাও ফার্স্ট পার্টি গাড়ি স্মার্ট কার্ড, এটা 8 রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা জি এডিশনের গাড়ি। আর গাড়িটা দেখেন বাইরে জি এডিশন না জি করোলা? হয়তো জি এডিশন, জি করোলা আর কি, জি করোলা আর কি। হ্যাঁ, এটা হলো দেখেন বাইরে পাল কালার, ভিতরে বিস্কিট কালার। আর গাড়িটা দেখেন একটু যেটা আমরা যদি বাইরে প্রত্যেকটা লুক দেখা যায়, প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে। দেখেন প্রত্যেকটা গ্লাসও কিন্তু এখন অরিজিনাল জাপানের, এখন অরিজিনাল আছে। হ্যাঁ, অরিজিনাল জাপানের গ্লাস। আপনার এই যে গ্রাফিক্স বলেন এটাও কিন্তু একবারে সেম টু সেম। আর এটা তো ভাই একবার রেডি গাড়ি না? একবার রেডি, কোনো টাচ আপ বা কোনো কাজ নাই। তিনটা গাড়িতে আলহামদুলিল্লাহ, 3টা গাড়িতে আমার কোনো কাজ নাই। ওগুলো তো বলছি, এটার জন্য বলতেছি। এটা ব্যাকলাইট তো অরিজিনাল। হ্যাঁ, সবকিছু যা আছে অরিজিনাল। এই যে ব্যাকলাইট অরিজিনাল, ব্যাকলাইট কালারটা দেখেন কত সুন্দর, জোস কালার, পাল কালার কিন্তু। এটা ভাই মানে পলিশ করলে এটা লুকস আরো ভালো লাগবে, ঠিক না ভাই? আচ্ছা, তো এটা হচ্ছে টোটাল আউটলুক। আমরা একটু ভিতরে দেখাই, ভিতরে দেখালে দেখা দেন আর একটু আইডিয়া হয়ে যাবে আপনাদের। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র, এবং অ্যাশ ব্ল্যাক থেকে বেজ ইন্টেরিয়র কিন্তু দেখতে অনেক সুন্দর। জি কলার যে বৈশিষ্ট্যগুলি, যেমন উডেন থাকে, তারপর দেখেন অ্যান্ড্রয়েড সেট আছে, আরপিএম মিটার। হ্যাঁ, প্যাডগুলি দেখাই দেন। এই যে আপনার এখানে নিকেল আছে, সফট টাচ এসি, তারপর হচ্ছে এখানে নিকেল পাবেন, তারপর হচ্ছে পিছনে আর্মরেস্ট পাবেন। এটা হচ্ছে জি করলার বৈশিষ্ট্য। এই যে সিলিং দেখেন চমৎকার। হ্যাঁ, এবং অনেক গাড়িতে দেখবেন যে এগুলাতে ব্যাড স্মেল আসে। ভাই ব্যাক লাইট ওপেন করেন, বাট এটাতে কিন্তু কোনো ব্যাড স্মেল নাই। ব্যাড স্মেল সাধারণত অনেক সময় বৃষ্টি হলে, টানা গাড়ি বন্ধ থাকলে বা ভিতরে ভেজা থাকলে হয়। আর আরেকটা হচ্ছে যে বেশি পরিমাণে প্যাসেঞ্জার উঠলে তখন একটা ব্যাড স্মেল আসে। হ্যাঁ, তো আপনি যেখান থেকে গাড়ি নেন এই জিনিসগুলো একটু দেখে নেবেন। গাড়ি দেখেন, আমরা ক্রসগুলি যে দেখাই দিই, দেখেন অরিজিনাল জাপানের ক্রস, কোনো জায়গায় কোনো একটা স্পট নাই। দেখেন জয়েন্টগুলি, যে জয়েন্ট সিএনজি করা আছে ভাই না? হ্যাঁ, এটা সিএনজি করা আছে। আচ্ছা, এটা সিএনজি করা আছে। আর এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আমার মনে এক দেখাতে পছন্দ হয়ে যাবে। এই হচ্ছে আপনার আরপিএম মিটার। এটা মডেলের হচ্ছে কত? এটা 2004 মডেল, 8 রেজিস্ট্রেশন। পেপারস কি অবস্থা? পেপারস ফুল আপডেট করা। স্মার্ট প্রাইস কেমন পড়বে? ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড। ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড? হ্যাঁ, ফার্স্ট পার্টি কি বলেন, এখনো ফার্স্ট পার্টি? হ্যাঁ, এখনো ফার্স্ট পার্টি। দেখেন গাড়িটা দেখছেন কত সুন্দর, দেখেন প্রত্যেকটা যা আছে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আলহামদুলিল্লাহ। প্রাইস কত পড়বে? এটা আমাদের প্রাইস হলো 11,90,000 টাকা আস্কিং প্রাইস। এই যে আমাদের আসার পর কিছুটা অনার করা পরে এটা অনার করা হবে। তো নোমান ভাই, আজকে আমরা 3টা গাড়ি দেখালাম আপনি ভিডিওর মাধ্যমে। তো আমি কাস্টমারদেরকে এইটুকু এনশিওর করতে পারি যে আলহামদুলিল্লাহ আপনারা আমার এখান থেকে গাড়ি নেবেন, তো গাড়ির কন্ডিশনের ব্যাপারে ইনশাল্লাহ আমরা আপনাকে 100% এনশিওর করতে পারবো। আর আমি সবসময় বায়ারদের একটা অ্যাডভাইস দিই সবসময়, যে কষ্টের টাকা একটা গাড়ি কিনবেন, যেন গাড়িটা ভালো কন্ডিশনে গাড়ি কেনেন। গাড়ি কিনে যদি সাফারার হয়, অনেক সময় সস্তা গাড়ি কিনতে যায় অনেকে সাফারার হয়ে যায়। তো দেখি যে অনেকে যে অনেক কষ্ট পায় বা পরবর্তী দেখা যায় এটা অনেক কষ্ট ভোগান্তি করে। তো এই জন্য আপনারা যে গাড়িগুলি কিনবেন সবচেয়ে ভালো গাড়িগুলি কিনবেন।
আর আমাদের যে 3টা গাড়ি যেগুলি দেখালাম এগুলো অ্যাড্রেসটা আমরা যদি আপনাকে বলে দিই, এটা 45 গ্রিন রোড, এটা ফার্মগেট থেকে আসবেন। আর আমাদের 2টা নাম্বার দেওয়া থাকবে, যদি দুজনের 2টা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে সম্পূর্ণ ডিটেলস বলে থাকবো। তো সুতরাং ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।